আপনারা অনেক কষ্ট করেন প্রবাসে, আপনারা প্রবাসে অক্লান্ত পরিশ্রম করেন, হাড় ভাঙা খাটুনি খাটেন, মাথার ঘাম আপনারা পায়ে ফেলেন, আপনার রক্তকে পানি করে তারপরে ইনকাম করেন। এত পরিশ্রম করার পরও অনেক প্রবাসী দেশে এসে আপনারা খুব বাজে অবস্থায় থাকেন। এর কারণ হলো আপনার পরিকল্পনার অভাব, ফিনান্সিয়াল প্ল্যানিং নেই আপনার কাছে, আপনি সঠিক ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের পদ্ধতিগুলো জানেন না। তাই একটু দয়া করে জেনে বুঝে তারপর বিনিয়োগ করুন। দর্শক, আজকে এই ভিডিওতে আমি প্রবাসীদের জন্য, অর্থাৎ যারা বিদেশে রয়েছেন কর্মসংস্থানের জন্য, তাদের জন্য সেরা লাভজনক একটি বিনিয়োগের উপায় নিয়ে আলোচনা করব। আপনারা অনেক প্রবাসী বিনিয়োগের উপায় খুঁজেন, কিংবা সঠিক বিনিয়োগ পদ্ধতি না জানার কারণে কিন্তু আপনারা বিনিয়োগ করতে পারেন না, লাভবান হতে পারেন না। সুতরাং আজকে সবচেয়ে সেরা একটি বিজনেস আইডিয়া আপনাদেরকে দেবো, যেটি সেফ এবং নিরাপদ। সেটা কি হতে পারে? দেখুন, মোস্ট ইমিগ্রান্টস সাফার হোয়েন দে রিটার্ন। অর্থাৎ আমি সরাসরি আমার জীবন থেকে দেখেছি, আমার আত্মীয় স্বজনের মধ্যে বেশিরভাগই প্রবাসী। এর মধ্যে কিছু কিছু মানুষ এমন রয়েছে যে বিদেশে যখন থাকে তখন তারা ভালো চলে, খুবই ধুমধামের সাথে তাদের লাইফস্টাইল বজায় রাখে, কিন্তু দেশে ফেরার পরে শুরু হয় আসল ক্রাইসিস। বেশিরভাগ বিদেশি বা প্রবাসীরা দেশে আসার কয়েক বছরের মধ্যে কিন্তু মারাত্মক অর্থনৈতিক সংকটে পড়ে, ফ্যামিলিগত সংকটে পড়ে। এখন এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে আপনি বিদেশ থাকাকালীন যে টাকাটি আপনি স্যালারি পেয়েছেন, সেটিকে আপনি সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে পারেননি, ম্যানেজ করতে পারেননি, এবং সেটিকে সঠিকভাবে আপনি ইনভেস্টও করতে পারেননি। এর কারণেই কিন্তু আপনার এই পরিকল্পনার অভাব, ম্যানেজমেন্টের অভাবের কারণেই কিন্তু আপনারা, অধিকাংশ প্রবাসীরা সমস্যায় পড়ে থাকে। যাই হোক, দেখুন, সেই লাভজনক বিনিয়োগটি কী হতে পারে, যেটি আমি বলেছিলাম সবচেয়ে সেরা বিনিয়োগ, সেটি হতে পারে ওয়েজ আর্নার বন্ড, দ্য বেস্ট প্রফিটেবল ইনভেস্টমেন্ট। অর্থাৎ ওয়েজ আর্নার বন্ড, এটি হতে পারে আপনার জন্য সেরা সবচেয়ে বিনিয়োগের একটি মাধ্যম। আমি আশা করি আপনারা ওয়েজ আর্নার বন্ড সম্পর্কে, যারা প্রবাসী রয়েছে তারা শুনে থাকবেন। হোয়াট ইজ ওয়েজ আর্নার বন্ড? ওয়েজ আর্নার বন্ড কি? দেখুন, আমি একটা ছড়ি বলে নিই, যে আমার এই বানানটি ভুল হয়েছে, বন্ড শব্দটি এটা ডি হবে। ওয়েজ আর্নার বন্ড কি? দেখুন, এই ওয়েজ আর্নার বন্ড যেটা রয়েছে, এই ওয়েজ আর্নার বন্ডটি 1981 সালে বাংলাদেশ সরকার এটিকে প্রবর্তন করে। কাদের জন্য? প্রবাসীদের জন্য। প্রবাসীরা যেহেতু বিদেশে থাকে, তারা বিনিয়োগ করতে পারে না, এবং তারা প্রচুর পরিমাণ রেমিটেন্স দেশে প্রেরণ করে। সেই রেমিটেন্সটি সঠিক ব্যবহারের জন্য, এবং প্রবাসীদের টাকা যেন বিনিয়োগ করে তারা আরও বাড়াতে পারে, এই জন্য কিন্তু বাংলাদেশ সরকার এই ওয়েজ আর্নার বন্ডটি শুরু করেছেন, এবং সেই থেকে এটি চলে আসছে। এখন কথা হচ্ছে, হু ক্যান বাই ইট? কারা এটি কিনতে পারে? এক নাম্বারে যেটি হলো কিনতে পারে, তারা হলো সকল প্রবাসীরা, যারা প্রবাসে রয়েছেন তারা এই বন্ডটি কিনতে পারেন। এক নাম্বারে কিনতে পারবেন যারা প্রবাসী রয়েছেন, তারা কিনতে পারবেন। দ্বিতীয় নাম্বারে যারা কিনতে পারবেন, এই প্রবাসীদের অনুমোদিত, তারা নমিনি করেছে বা অনুমোদিত প্রবাসীরা অনুমোদন দিয়েছে, তাদের কোনো প্রবাসীদের বেনিফিশিয়ারি, তারাও এটি কিনতে পারবে। সুতরাং এই দুই ধরনের মানুষ কিন্তু এটি কিনতে পারবে, সবাই চাইলে এটি কিনতে পারবে না। দেখুন, একটা কথা হলো হাউ টু বাই, আপনি এটি কিভাবে কিনবেন? এটি আপনাকে মূলত কিনতে হবে ব্যাংকের মাধ্যমে। এই কোন ব্যাংকের মাধ্যমে আপনি কিনতে পারবেন? বাংলাদেশের যত সরকার অনুমোদিত শিডিউলড ব্যাংক রয়েছে, অর্থাৎ তফসিলি ব্যাংক রয়েছে, এই তফসিলি ব্যাংকগুলোর মাধ্যমে আপনি কিনতে পারবেন। প্লাস বাংলাদেশ ব্যাংক থেকে আপনি কিনতে পারবেন, এবং এই তফসিলি ব্যাংকের যেসব শাখা বিদেশে রয়েছে এবং যাদের এই বন্ড বিক্রির অনুমোদন রয়েছে, আপনি সেই সব ব্যাংক থেকেও কিন্তু আপনি এই ওয়েজ আর্নার বন্ড কিনতে পারবেন। এবার আসি আমরা একটু বন্ডের ভ্যালু, অর্থাৎ কত টাকার বন্ড আপনি কিনতে পারবেন। আপনি সর্বনিম্ন 25,000, 50,000, 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকা এবং 50 লাখ টাকার মতো, আপনি সর্বোচ্চ লেভেলে 50 লাখ টাকার মতো আপনি বন্ড কিনতে পারবেন। এখন আমরা একটু দেখি যে এই বন্ডের আসলে সুবিধাগুলো কি কি। প্রথমত সুবিধা হলো গভর্নমেন্ট সিকিউরিটি। এই বন্ডটি যেহেতু বাংলাদেশ সরকারের তৈরি করা, এবং এখান থেকে বাংলাদেশ সরকার ইনভেস্টমেন্টের জন্য টাকা সংগ্রহ করে, অতএব এর গ্রান্টার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। অন্যান্য অনেক বিনিয়োগে যেখানে ঝুঁকি রয়েছে, এই
বিনিয়োগটি অর্থাৎ ওয়েজ আর্নার বন্ড কিন্তু সেই ক্ষেত্রে অনেকটাই নিরাপদ, কারণ এর গ্যারান্টার বাংলাদেশ সরকার। 2 নম্বরে অ্যাট্রাকটিভ রিটার্ন রেট। দেখুন, অন অ্যান অ্যাভারেজে আপনাকে কিন্তু 12% মতো, অর্থাৎ আপনি যদি 15 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করেন তাহলে অন অ্যান অ্যাভারেজে আপনি কিন্তু 12% রিটার্ন পাবেন পার ইয়ার হিসেবে। দেখুন, বাংলাদেশে যত প্রকার ইনভেস্টমেন্ট রয়েছে এই ইনভেস্টমেন্টগুলোর মধ্যে, অর্থাৎ নিরাপদ যত ইনভেস্টমেন্ট রয়েছে অর্থাৎ ঝুঁকিমুক্ত, তার মধ্যে কিন্তু এই রেটটি কিন্তু হাইয়েস্ট সর্বোচ্চ কিন্তু এই রেটটি প্রদান করে থাকে 12%। এর উপরে কিন্তু আপনি বৈধভাবে নিরাপদভাবে আর কোথাও বিনিয়োগ করতে পারবেন না। সুতরাং আমি মনে করি এটি কিন্তু একজন প্রবাসীর জন্য বিগ অপরচুনিটি। আপনি বিদেশে রয়েছেন, আপনি ইনকাম করছেন, আপনার বাড়তি যে টাকাটি সেটি যদি আপনি 12% রেটে আপনি ইনভেস্ট করতে পারেন এবং এটি যদি একটা লম্বা সময় ধরে করতে পারেন, কারণ এই ওয়েজ আর্নার বন্ডের মেয়াদ হচ্ছে 5 বছর, আপনি এটি যদি বারবার রিইনভেস্ট করতে পারেন 3 বার পর্যন্ত পারবেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে ব্যাপক একটি কর্পাস তৈরি করতে পারেন। সুতরাং আমি মনে করি এটি চমৎকার লাভজনক একটি বিনিয়োগ। দেখুন, এটা সুবিধা, আরেকটা সুবিধা হলো নমিনি এবং লোন ফ্যাসিলিটি। প্রথমত আপনি আপনার যে কোনো নমিনিকে নির্বাচিত করতে পারেন, আপনার অবর্তমানে সেই টাকাটির মালিক হবে। এবং লোন ফ্যাসিলিটি সবচেয়ে বড় সুবিধা, আপনি টাকা রাখলেন 15 লাখ, 20 লাখ, 50 লাখ, 5 লাখ যা রাখেন, আপনি সেখান থেকে কিন্তু একটা বড় পরিমাণে আপনার প্রয়োজনের সময় আপনি লোন বা ঋণ গ্রহণ করতে পারবেন এবং এই ঋণ পরিশোধ করে দেওয়ার পর আপনি কিন্তু ওই 12% হারেই কিন্তু আপনি আপনার রিটার্ন পেতে থাকবেন। সুতরাং এটি কিন্তু একটি বিগ অপরচুনিটি। এখন আমি উদাহরণের সাহায্যে একটু আপনাদের বোঝাবার চেষ্টা করি এক্সাম্পল অফ রিটার্ন, কীভাবে আপনি রিটার্ন পেতে পারেন। দেখুন, আপনি ইনভেস্ট যদি করেন 15 লাখ টাকা, আপনি 5 বছরের জন্য যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে আপনি এই 5 বছর শেষে কিন্তু আপনি পাবেন 9 লাখ টাকা অতিরিক্ত রিটার্ন পাবেন, শুধু 9 লাখ টাকা। আর টোটাল আপনার 5 ইয়ার্স কত হবে, আপনার প্রথমে আপনি 15 লাখ ইনভেস্ট করেছিলেন এবং 9 লাখ, আপনি টোটাল গিয়ে 24 লাখ টাকা পাবেন। এখন এটা যদি আমরা দেখি ROI, 5 বছরে ROI হচ্ছে 60%। সুতরাং আমি এই কারণেই বলেছি এটি কিন্তু একটি চমৎকার আপনাদের জন্য ইনভেস্টমেন্টের ওয়ে হতে পারে এবং প্রবাসীদের জন্য খুবই কার্যকরী এবং লাভজনক, কারণ এই সুযোগটি কিন্তু বাংলাদেশের সকল জনগণ পায় না। 12% রেট টাচ করতে হলে আপনাকে ট্রেজারি বিল বন্ডে যেতে হবে, তাও অনেক সময় আপনি সেই রেট পাবেন না, আর ট্রেজারি বিল বন্ড কেনা অনেকটাই কঠিন। সুতরাং প্রবাসীদের জন্য আমি বলবো, আবারও বলছি, এটি একটি গোল্ডেন অপরচুনিটি। হোয়াই দ্য বেস্ট ইনভেস্টমেন্ট? এই কারণেই কিন্তু এই ইনভেস্টমেন্টটি কিন্তু সেরা একটি বিনিয়োগ হতে পারে যারা প্রবাসী রয়েছেন। সুতরাং প্রবাসী যারা রয়েছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, দেখুন, তারা অনেক কষ্ট করেন আপনারা প্রবাসে অক্লান্ত পরিশ্রম করেন, হাড় ভাঙা খাটুনি খাটেন, মাথার ঘাম আপনারা পায়ে ফেলেন, আপনার রক্তকে পানি করে তারপরে ইনকাম করেন। এত পরিশ্রম করার পরও অনেক প্রবাসী দেশে এসে আপনারা খুব বাজে অবস্থায় থাকেন। এর কারণ হলো আপনার পরিকল্পনার অভাব, ফিনান্সিয়াল প্ল্যানিং নেই আপনার কাছে, আপনি সঠিক ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের পদ্ধতিগুলো জানেন না। তাই একটু দয়া করে জেনে বুঝে তারপর বিনিয়োগ করুন। এই ভিডিওতে যে বিষয়টি আমি আলোচনা করেছি সেই বিষয়টি সম্পর্কে আরও ভালোভাবে তথ্য জানার চেষ্টা করুন। আর যদি আপনার কাছে কোনো কিছু আরও অতিরিক্ত জানার ইচ্ছা জাগে, তাহলে আপনি আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন, আমি তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।